আসসালামু আলাইকুম। আজকে একেবারে সহজ পদ্ধতিতে বাসায় কিভাবে কর্নফ্লাওয়ার বা পটেটো স্টার্চ তৈরি করবেন সেটি আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনারাও কম খরচে স্বাস্থ্যকর উপায়ে এভাবে বাসায় কর্নফ্লাওয়ার তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। রেসিপিটি এখানে করার জন্য আমি এখানে 2 কেজি আলু নিয়েছি। তো আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ছোট করে কেটে নিব। তো এখানে আমি এরকম ছোট করে কিউব করে আলুগুলোকে কেটে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এখানে সবগুলো আলু একেবারে ব্লেন্ড না করে আমি 2 ভাগে দিয়ে তারপর ব্লেন্ড করে নিব। তো প্রথমে আমি অর্ধেকটা ব্লেন্ডারে এখানে নিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব পানিটা আমি আমার আন্দাজ মতো এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এই আলুগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এবার এরকম বড় একটি স্ট্রেনার নিয়ে আলুগুলোকে আমি এখানে সেঁকে নিব। তো আলুগুলোকে আমি সেঁকে নিয়েছি। এবার হালকা হাতে এখানে উপর থেকে হালকা হাতে এভাবে চেপে অতিরিক্ত পানিটাকে আমি কিছুটাকে ঝরিয়ে নিব। তো খুব বেশি চাপাচাপি করা যাবে না। এবার এই মিশ্রণটিকে আমি এখানে এভাবে রেখে দিয়েছি। এবার আমি বাকি যে আলুগুলো সেগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তো এখানে আমি বাকি আলুগুলোকে দিয়ে এখানে পানি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি সেমভাবে ব্লেন্ড করে নিব। তো আমি এখানে প্রথমে যে আলুগুলোকে আমি সেঁকে রেখেছি আলুর এখানে অবশিষ্ট অংশটুকু আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম। এবার বাকি আলুগুলো ব্লেন্ড করা আলুকে এখানে আমি সেমভাবে এখানে সেঁকে নিব। তো এখানেও আমি এগুলোকে হালকা হাতে এভাবে চেপে নিব। তো চেপে অতিরিক্ত পানিটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এবার উপর থেকে যে ফেনাগুলো সেগুলোকে আমি ছোট একটি স্ট্রেনার দিয়ে এভাবে ফেলে দিব। আর আলুগুলোকে আমি এভাবেই প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছি। এতে করে নিচে যে স্টার্চগুলো সেগুলো জমে যাবে আর পানিটা আলাদা হয়ে যাবে। তো প্রথমবারে আমি 20 মিনিটের মতো অপেক্ষা করব। আর এখানে যে আলুর উপরে যে অংশগুলো ছিল সেই আলুগুলোর মধ্যে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এবার এই আলুগুলোকে আমি সেঁকে নিব। তো এখানে আমি আলাদা একটা বাটিতে এগুলোকে সেঁকে নিয়েছি। আর এখানে উপরে আলুর যে ব্লেন্ড করা যে আলুর অংশটুকু সেটুকু আমি ফেলে দিব না। এগুলোকে দিয়ে আমি পরবর্তীতে একটা রেসিপি তৈরি করে নিব। তো আমার চ্যানেলের সাথেই থাকুন। আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এই আলুগুলো দিয়ে কিভাবে আমি নাস্তা তৈরি করে নিয়েছি সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো উপর থেকে আমি আরও কিছুটা পরিষ্কার পানি দিয়ে আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি রেখে দিচ্ছি। আমি পরবর্তীতে ইনশাল্লাহ এগুলো দিয়ে আবারও একটি ভিডিও তৈরি করব। এবার এই নিচের পানিগুলোকে আমি জমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো প্রথমে যেই আলুগুলো আমি সেঁকে নিয়েছি সেই পানিটাকে আমি সেঁকে নিচ্ছি। তো প্রায় 20 মিনিটের পরে আমি এখানে এই আলুগুলোকে সেঁকে নিলাম। নিচ থেকে কিন্তু খুব সুন্দরভাবে স্টার্চগুলো পানি থেকে আলাদা হয়ে গিয়েছে। তো আর একটা বাটিতেও যে আমি নিয়েছি সেগুলোকে আমি সেঁকে এভাবে আমি পানি মিশিয়ে এগুলোর সাথে প্রথমবারের সেঁকে নেওয়া স্টার্চের সাথে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন এখানে স্টার্চ থেকে কিন্তু পানিটা আলাদা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি সেঁকে নিব। এবার আবারও আমি এখানে স্টার্চের মধ্যে আবারও পরিষ্কার পানি দিয়ে দিব। দিয়ে আবারও অপেক্ষা করব পানি থেকে স্টার্চগুলো ভালোভাবে আলাদা হয়ে না যাওয়া পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছেন যে পানিগুলো কিন্তু এভাবে আলাদা হয়ে স্টার্চটা নিচে জমে গেছে। এবার আমি এগুলোকে সেঁকে নিব। তো সেঁকে নেওয়ার পর এখানে আমি আর কোনো পানি দিব না, কারণ আমার এখানে পানিটা কিন্তু মোটামুটি অনেকটাই পরিষ্কার এসেছে। তো এখানে পানি দেওয়ার আর প্রয়োজন নেই। যতক্ষণ না পর্যন্ত পানিটা পরিষ্কার বের হবে ততক্ষণ পর্যন্ত এভাবে পানি দিয়ে পানিটাকে সেঁকে নিতে হবে। এবার এই মিশ্রণটাকে আমি একটা ছড়ানো একটা পাত্রে নিয়ে নিব। তো এখানে আমি এগুলোকে একটা ছড়ানো পাত্রে নিয়ে নিলাম। এবার একদিন রোদে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে এগুলো শুকিয়ে যাবে। তো এগুলোকে আমি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই স্টার্চগুলো কিন্তু শুকাতে খুব বেশি সময় লাগে না। তো একদিনের রোদেই দেখবেন খুব সুন্দরভাবে এগুলো শুকিয়ে যাবে। তো আমি এখানে এগুলোকে শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে এগুলো শুকিয়ে কিন্তু ফাটল তৈরি হয়েছে। তো এগুলো পারফেক্টভাবে শুকিয়ে গেছে। এবার এগুলোকে আমি চামচ দিয়ে এভাবে উঠিয়ে নিব। চামচ দিয়ে উঠিয়ে নিলে দেখবেন খুব সহজেই কিন্তু স্টার্চগুলো উঠে আসবে।
তো সবগুলোকে এভাবে উঠিয়ে নেওয়ার পর এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তো হাত দিয়ে একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলে এটার অ্যামাউন্টটা বেড়ে যাবে। এগুলো এখন দলা অবস্থায় আছে। তো আমি সবগুলো এখানে ব্লেন্ড করে নিয়েছি। খুব সহজে এভাবে আপনারা পারফেক্টভাবে বাসাতেই পটেটো স্টার্স বা কর্ন স্টার্স তৈরি করে নিতে পারবেন। এবার এই ফ্লাওয়ারটাকে আমি এরকম একটি জারে নিয়ে নিব। জারে নিয়ে আপনারা বছরের জন্য, সারা বছরের জন্য এগুলোকে সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।